মাধ্যমিক যে আর কি পরীক্ষা হচ্ছে তা থার্ড সেমিস্টার এইচএস এক্সামিনেশন 2026, মানে যেটাকে আমরা এইচএস এক্সামিনেশনে অনেক সময় পার্ট 1ও বলি। তো সেই হিসেবে আজকে আমাদের প্রথম দিনে পরীক্ষা ছিল। তো প্রথম দিনে আজকে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি পরীক্ষা ছিল, মোস্টলি বেঙ্গলি, তার সাথে ইংলিশ ছিল, হিন্দি ছিল, উর্দু ছিল এবং অন্যান্য কিছু ভাষাও ছিল। তো তার মধ্যে আজকে যে পরীক্ষা হয়েছে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পরীক্ষা, সর্বত্র খুব শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো আনফোর্সিন কোনো ডেভেলপমেন্ট কোনো কিছুর কোনো খবর নেই। পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। এবং এই প্রথম পরীক্ষা, এই যে ফার্স্ট টাইম হলো আজকে, একদম এই নতুন সিস্টেমে প্রথম দিনের একদম ফার্স্ট পরীক্ষা। তো সেই হিসেবে সেটা কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। 1 ঘন্টা 15 মিনিটে পরীক্ষা ছিল, 10টা থেকে 11টা 15, এবং সেটা কিন্তু ওএমআর শিটে হয়েছে। ছাত্রছাত্রীরা ওএমআর শিটেও কিন্তু খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে। আমি নিজে আমি এবং আর কি সেক্রেটারি ম্যাডাম গিয়েছিলাম। ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক আমার সঙ্গেই আছেন ডান দিকে, আর বাহাতে রয়েছেন ডিএস এক্সামিনেশন উৎপল বিশ্বাস। তো আমি এবং ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক একটা মেইন ভেন্যুতে আমরা ভিজিট করতে গিয়েছিলাম, কিন্তু সেটা বেশ দেখলাম সেখানে খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে। ছাত্রছাত্রীদের সাথে আমি নিজে পার্সোনালি কথা বলেছি, তারা ওএমআর শিট ফিল করতে কোনো মানে অসুবিধে হচ্ছে না, এবং খুব ভালোভাবে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র মানে আমি বাংলার কথা বলছি, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেখানে পরীক্ষা হচ্ছিল, এবং প্রশ্নপত্র সম্বন্ধেও তারা খুব খুশি। ভালোভাবেই পরীক্ষা হয়েছে, পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই, বা প্রশ্নপত্র নিয়েও কোনো সাবজেক্টের প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই। এবারে আমরা যেটা নতুন করেছিলাম, একটা দুয়ার বলে একটা পোর্টাল আমরা বেসিক্যালি করেছি, যেটা অনলাইন একটা অ্যাটেন্ডেন্স ক্যাপচার সিস্টেম। এবং সেখানে কিন্তু মানে এটা দুয়ার পোর্টালটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রিপোর্ট। এবং সেখানে তারা প্রত্যেকে অ্যাবসেন্ট আরএ এবং সমস্ত কিছু ডেটাগুলো তারা রিপোর্ট করেন। সেই হিসেবে অ্যাকচুয়ালি প্রথম দিনে আমাদের ওই পোর্টালে একটু সমস্যা হয়েছে, মানে সবাই একসঙ্গে হিট করছে, তো মানে যেটা হয় আর কি, একসঙ্গে সবাই যদি হিট করে তাহলে ওই লোড ব্যালেন্সের একটু সমস্যা হয়। তো সেটা আমাদের একটু অপটিমাইজ করতে হবে। কাল থেকে সেই সমস্যাটা আর থাকবে না, একদম আমরা শিওর সেই ব্যাপারে। কিন্তু যাই হোক, সেটা একটু সমস্যা হয়েছিল, এখনও হয়তো কিছু কিছু ভেন্যু তারা এন্ট্রি করতে পারেননি। কিন্তু যে অবস্থায় এখন রয়েছে তাতে আমাদের কাছে টোটাল অ্যাবসেন্ট হচ্ছে এনবিআরওতে 1321, বর্ধমান রিজিওনাল অফিসে 1465, মেদিনীপুর রিজিওনাল অফিসে 668, আর কলকাতা রিজিওনাল অফিসে 2073। ফলে টোটাল অ্যাবসেন্ট হচ্ছে 5527, 5527, যেখানে টোটাল আমার ক্যান্ডিডেট প্রায় 6,60,000 ছিল। ফলে সেটা কিন্তু 1% মতো হচ্ছে। ফলে মানে ইভেন 1%-এরও কম, 1%-এরও কম। ফলে প্রেজেন্টের হার খুবই ভালো। আমরা নর্মাল যে উচ্চ মাধ্যমিক যখন হয় তার থেকেও কিন্তু বেটার। মানে আমার যদি প্রেজেন্ট অ্যাবসেন্টের দিক থেকে আমরা দেখি, তো প্রেজেন্টের যে পার্সেন্টেজ সেটা কিন্তু নর্মাল এতদিন যে উচ্চ মাধ্যমিক অ্যানুয়াল সিস্টেম হয়েছে তার থেকেও কিন্তু বেটার, কিন্তু প্রেজেন্ট পার্সেন্টেজ রয়েছে। মানে অ্যাবসেন্ট হচ্ছে আপাতত অ্যাজ অফ নাও লেস দেন 1%। সিক ক্যান্ডিডেট টোটাল হচ্ছে 14 জন আছে। তো 14 স্টুডেন্টস টোটাল সিক ছিল, সিক অবস্থায় পরীক্ষা দিয়েছে। তার মধ্যে নর্থ বেঙ্গল রিজিওনাল অফিসে 4 জন, বর্ধমান থেকে 2 জন, মেদিনীপুর থেকে 5 জন, কলকাতায় 3 জন, টোটাল 14 জন। হ্যাঁ, সিক হয়ে গেছে, এরা অসুস্থ। আর হচ্ছে সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট টোটাল 497 আজকে পরীক্ষা দিয়েছে, 497, মানে স্পেশাল চাইল্ড। তার মধ্যে নর্থ বেঙ্গল থেকে 56, বর্ধমান রিজিওনাল অফিস থেকে 152, এমআরও মেদিনীপুর রিজিওনাল অফিস থেকে 81, আর কলকাতা রিজিওনাল অফিস থেকে 208, টোটাল হচ্ছে 497 সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট। তো এই সমস্ত ডেটাগুলো আজকে আমরা প্রথম দিনেই এইভাবে অন দি ডে অফ এক্সামিনেশন বলতে পাচ্ছি, এই অনলাইন সিস্টেমটার জন্যেই। এই অনলাইন এই পোর্টালটা আমরা যেটা করেছি তার ফলেই সেটা সম্ভব হয়েছে। তো যাই হোক, এমনি পরীক্ষা খুব ভালোভাবে হয়েছে, প্রশ্নপত্র নিয়েও কোথাও কোনো অভিযোগ নেই। বা আরএ, অ্যাজ অফ নাও আরএ হচ্ছে টোটালি 0।
আরে হচ্ছে রিপোর্টেড এগেনস্ট হচ্ছে 0। মোবাইল নিয়েও বা ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে গোটা পশ্চিমবঙ্গে কেউ ধরা পড়েনি। এবং অন্যরকমভাবেও কোনো আরে, মানে আরও তো অনেক কারণেই আরে হয়, একমাত্র ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে ঢুকলেই যে আরে হবে নট নেসেসারি, আরও অন্যান্য অনেক ইস্যুতেই আরে হতে পারে। তো কোনো ইস্যুতেই আরে আজকে একটাও কিন্তু অ্যাজ অফ নাও কোনো রকম রিপোর্টিং নেই। এটা অনলাইন পোর্টালের যে ডেটা তার ভিত্তিতে আমরা বলছি। ফলে আরে অ্যাজ অফ নাও 0। তো এই হচ্ছে মোটামুটি আজকের পরীক্ষার একটা বেসিক্যালি সামারি বা আর কি সিনপসিস বলতে পারি। তো পরীক্ষা খুব ভালোভাবেই হয়েছে, প্রশ্নপত্র নিয়েও কোথাও কোনো অভিযোগ নেই। দুয়ার, DWAAR, DWAAR, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন ফর ডে ওয়াইজ অ্যাবসেন্টি কাম অ্যাটেন্ডেন্স রেকর্ড। সময় নিয়ে কিছু তো অভিযোগ, সেটা আমি গোটা ডিস্ট্রিক্টে, আমি মানে এতগুলো ডিস্ট্রিক্টে ঘুরলাম গোটা পশ্চিমবঙ্গে। তো সমস্ত ডিস্ট্রিক্টেই আমি পার্সোনালি গেছি, এক্সেপ্ট শুধু মালদাটা ওই সময় যেতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না। তো মালদা বাদে পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই গেছি। তো অনেক ডিস্ট্রিক্ট থেকেই এই একটা ডিম্যান্ড ছিল যে সায়েন্স বেস সাবজেক্ট বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বা এই জাতীয় সাবজেক্টগুলোর জন্য, মানে যেগুলো একটু ক্যালকুলেশন রয়েছে, তাদের সময়টা বাড়ানোর জন্য। আজকেও আমার কাছে বেশ কিছু ইমেল এসছে যে ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য, 10 মিনিট বা 15 মিনিট আগে দেওয়ার জন্য। প্রশ্ন 10টায় দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু ওয়েমার শিটটা একটু আগে দেওয়ার জন্য, মানে যাতে ওয়েমার ফিল আপ করতেই নাকি বেশ কিছুটা সময় লাগছে। তো যাই হোক, সেটা এবারে এখনই আমরা আপাতত এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। এটা ওভারঅল টোটাল দেখা যাক, প্রোগ্রেসের উপর ভিত্তি করে আগামীবারে সেটা আমরা ডেফিনেটলি কনসিডার করব। বা এবারেও এখনও অবধি আমাদের এখনও কোনো এই নিয়ে আলোচনা হয়। এটা অলরেডি এত সার্কুলেটেড, এখন যদি একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটা জাস্ট কতটা পার্কুলেট করবে সব জায়গায়, সব ভেন্যুতে পৌঁছবে কিনা, সেটাও একটা বিগ ইস্যু। বলছি আজকে অনেক গার্জিয়ান কমপ্লেন করছিলেন যে তারা এটা পড়ার জন্য যে বই 3 মাস পরে পেয়েছে। এক, দুই হচ্ছে যে আবার নেক্সট সেমিস্টারে গিয়ে আবার তাদের নতুন করে বই কিনতে হবে। দুটো, একটা হচ্ছে এই বইটা দেরিতে পেয়েছে অনেক, যার ফলে তাদের প্রিপারেশন নিতে অনেক, মানে ওরা বলছে যে আপনারা দেশের প্রথম একটা সিস্টেম করলেন এত ভালো, কিন্তু তারা তাদের উপকৃত হলো না, কারণ বই দেরিতে পেয়েছে। বই দেরিতে পাওয়া, দেখুন এটা একমাত্র, এটা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি টেক্সট বইয়ের ক্ষেত্রে হয়েছে, কিন্তু অন্যান্য যেগুলো সাবজেক্ট বইগুলো, তাতে কিন্তু সেই সমস্যাটা হয়। সেই বইগুলো কিন্তু যথাযথ সময়ই বেরিয়েছিল, কিন্তু যে বইগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ টেক্সট বুকের ক্ষেত্রে হয়েছে একটু দেরি হয়েছে। এটা ফার্স্ট ইয়ার বলে একটু লেট হয়েছে, সেটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে, আবার থার্ড সেমিস্টারের ক্ষেত্রে লেট হয়েছে। কিন্তু সেই বইগুলো যেহেতু একটা কম্বাইন্ড বই হয় গোটা ইয়ারের জন্যে, মানে ক্লাস 11-এর জন্য একটা বই, 12-এর জন্য একটা বই, ফলে ইভেন সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে সেই সমস্যাটা হবে না। যে বইটা পেয়েছে 12-এর শুরুতে, সেটাই কিন্তু কন্টিনিউ করবে ফর দি ফোর্থ সেমিস্টার। ওটা একটা বই হয়, ফলে ওটা কিন্তু আলাদা করে সেমিস্টার ওয়াইজ হয় না, মানে ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো। ফলে শুরুতে অ্যাকচুয়ালি অড সেমিস্টারের ক্ষেত্রে, ফার্স্ট বা থার্ড সেমিস্টারের ক্ষেত্রে একটু ডিলেড হয়েছে। তাও আমরা বহু সাবজেক্টের ক্ষেত্রে তার রেলেভেন্ট যে টেক্সচুয়াল ম্যাটারগুলো, সেগুলো কিন্তু আমরা আপলোড করে দিয়েছিলাম আমাদের পোর্টালে, WBCHSC যে ওয়েবসাইট, সেখানে আমাদের পোর্টালে কিন্তু ডাউনলোড সেন্টারে সেগুলো আমরা আপলোড করেছিলাম। ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু তারা কিন্তু পড়াশোনাটা চালিয়ে গেছেন। টিচিং লার্নিং প্রসেসে অ্যাজ সাচ কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু হ্যাঁ একটু দেরি হয়েছে, আনডাউটেবলি টু সাম এক্সটেন্ট প্রথমবার এটা বলে একটু লেট হয়েছে। যেটা ল্যাঙ্গুয়েজ টেক্সট বইগুলো, সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। না, এটা অন্যান্য কিছু ইস্যুস ছিল, কারণ প্রাইভেটের যেভাবে প্রসেসিং হয় আর গভর্নমেন্টের যে প্রসেসিং, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। প্রাইভেটে যেটা মানে প্রাইভেটের কিছু বই বেরোয় আমাদের ইভেন টিভি নাম্বার ছাড়াও বেরোয়। তো সিলেবাস তো বহুদিন আগে বেরিয়ে গেছে, সিলেবাস বই তো বহুদিন আগে প্রত্যেকটার বেরিয়ে গিয়েছিল। এবার সিলেবাস বই দেখে যদি কোনো প্রাইভেট পাবলিশার্স যদি বই বার করে, মানে সেটা তারা মার্কেটটা ধরার জন্য, কম্পিটিশনের জন্য তারা করতেই পারে। ফলে সেটার কিন্তু ওয়ে আউট পুরোপুরি আলাদা।
আর